আজকে আমরা ত্রিকোণমিতির যে গাণিতিক সমস্যার সমাধানটা করব, এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে cos 2a সমান কি লেখা যায় বা cos 2a সমান কি হয়। তার প্রথমে আমরা দেখে নিচ্ছি cos 2a সমান কি হয় বা কি লেখা যায়। cos 2a সমান সমান হয়, আমরা জানি যে sin স্কয়ার a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2 এর সমান লেখা যায় হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন যদি আমরা sin স্কয়ার কে চেঞ্জ করি, sin স্কয়ার কে চেঞ্জ করা যাবে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার দিয়ে, 1 মাইনাস cos স্কয়ার দিয়ে। কেননা আমরা জানি যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান সমান 1 হয়। তা সেহেতু sin স্কয়ার সমান সমান কি হবে 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এটা সমান সমান লেখা যাচ্ছে হচ্ছে cos স্কয়ার a মাইনাস 1 প্লাস cos স্কয়ার a সমান সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে বা 1 প্লাস cos 2a সমান সমান হচ্ছে 2 cos স্কয়ার a। তাহলে 1 প্লাস cos 2a সমান সমান কি হয় 2 cos স্কয়ার a। আর এটাকে আমরা একবারে লিখতে পারবো কি হবে যে 2 cos স্কয়ার a সমান সমান হচ্ছে 1 প্লাস cos 2a। আমরা চাইলে এটা এইভাবে লিখতে পারবো 1 প্লাস cos 2a সমান সমান হলো 2 cos স্কয়ার a। তাহলে 2 cos স্কয়ার a সমান সমান লেখা যাবে 1 প্লাস cos 2a। তা এই ধারণাটা কি? এই ধারণাটা হচ্ছে এখানে স্কয়ার আছে, cos এর উপরে আছে স্কয়ার, তার সাথে 2 গুণ, আর এখানে কোণটা হচ্ছে a। আর এই ক্ষেত্রে কি হচ্ছে 1 প্লাস cos 2a। তাহলে যদি এরকম হয় 2 cos স্কয়ার 2a, সাপোজ যদি এমন হয় যে 2 cos স্কয়ার 2a, তাহলে কি হবে 1 প্লাস cos 2 ইনটু, এখানে একটা বিষয় খেয়াল করি, এখানে a ছিল এই জন্য হয়েছে 2a, আর এখানে আছে 2a, তাহলে 2 ইনটু 2a হবে, অর্থাৎ হবে 1 প্লাস cos 4a। তাহলে কি হবে 1 প্লাস cos 4a। এখন আমরা যদি মনে করি যে অঙ্কটা সুবিধার্থে আমরা এভাবে কি লিখতে পারবো cos 2 স্কয়ার a। তাহলে আমরা লিখলাম 1 প্লাস cos 2 স্কয়ার a। এখানে যেহেতু আমরা 4a ছিল, তাহলে 4 এর স্থলে আমরা কি লিখলাম 2 স্কয়ার, 2 স্কয়ার আর 4 তো একই কথা। তাহলে আমরা এভাবে লিখতেই পারি যে 2 cos স্কয়ার 2a সমান সমান হচ্ছে 1 প্লাস cos 2 স্কয়ার a। আর এই ধারণাটা আমরা কই থেকে পেলাম? এই ধারণাটা আমরা পেলাম হচ্ছে 2 cos স্কয়ার a সমান সমান 1 প্লাস cos 2a, এই ধারণা থেকে। আর 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a, এই ধারণাটা আমরা কই থেকে প্রতিষ্ঠিত করলাম? এই ধারণাটা আমরা প্রতিষ্ঠিত করলাম হচ্ছে cos 2a সমান সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এই ধারণাটি থেকে। তা এই তো গেল আমাদের হচ্ছে যে বিষয়টা জানা দরকার ছিল সেই বিষয়ে একটু আলোচনা, যাতে আমরা এই ধারণাটা খুব সহজেই আজকে যে গাণিতিক সমস্যা সেখানে আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা, এখন আমরা আমাদের যে আজকের গাণিতিক সমস্যা তার সমাধানটা শুরু করব। তবে এখানে বলে রাখতেছি যে আজকের যে গাণিতিক সমস্যার সমাধানটা করব, এই সমস্যার সমাধানটা করতে গেলে আমরা প্রথমে একটা প্যাটার্ন দাঁড় করানোর চেষ্টা করব। কি দাঁড় করানোর চেষ্টা করব? একটা প্যাটার্ন কি? একটা নির্দিষ্ট একটা নিয়ম, যে নিয়মের মতো করে যে ধারাবাহিকতা বা একটা নির্দিষ্ট ধারাবাহিকতা, যে ধারাবাহিকতা ব্যবহার করে আজকে আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে কি করব, যে প্রথমে ওই যে এই ম্যাথটা বা এই গাণিতিক সমস্যাটা সমাধান উপযোগী একটা প্যাটার্ন বা একটা নির্দিষ্ট একটা নিয়ম বা একটা ধারাবাহিকতা দাঁড় করানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা শুরু করি। সমাধান
এখানে আমরা প্রশ্নটা একটু দেখে নিই যে আজকে আমাদের আসলে কোণের বিষয়টা কি। এখানে দেওয়া আছে হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট ডট 2 cos 2 n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2 cos 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1। তার এই যে আজকের যে গাণিতিক সমস্যাটা, আর এখানে একটি দুটি তিনটি রাশি দেওয়া আছে, তারপরে ডট ডট, তারপরে হচ্ছে একটি, তারপরে এটা দেখতে কিন্তু অনেকটা মনে হচ্ছে যে একটা ধারা, অনুক্রম বা ধারার মতো লাগতেছে টাইপটা আর কি। এই জন্য আমাদের একটা প্যাটার্ন দাঁড় করাইতে হবে, যে প্যাটার্নটা আমরা খেয়াল করে আজকের এই গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে একটি প্যাটার্ন দাঁড় করানোর চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা লিখব 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1। আচ্ছা, কি লিখলাম? 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা মাইনাস 1। আচ্ছা, এই যে আমরা 2 cos থিটা প্লাস 1 2 cos থিটা মাইনাস 1 এই যে লিখলাম, এইটা আমরা লিখলাম কেন? যে একটা প্যাটার্ন আমরা দাঁড় করাবো, এটা উদ্দেশ্যটা মাথায় রেখেই আমরা কিন্তু এইভাবে শুরু করলাম। আচ্ছা, এখন এটা সমান সমান কি হয়? এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা ব্যবহার করা যাবে। তাহলে হচ্ছে 2 cos থিটা অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা লেখা যাবে। তাহলে সমান হবে হচ্ছে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এখন আমাদের যে ধারণাটা আমরা কিছুক্ষণ আগে দাঁড় করালাম সেটা হলো 2 cos স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1 প্লাস cos 2a, আর এখানে আছে 4। তা সুতরাং আমরা লিখতে পারবো 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই যে 2 cos স্কোয়ার থিটা and 2 cos স্কয়ার থিটা স্থলে আমরা কি লিখতে পারবো 1 প্লাস cos 2 থিটা। তাহলে এখানে আমরা লিখব 2 ইনটু 1 প্লাস cos 2 থিটা মাইনাস 1। এখন আমরা 2 দ্বারা গুণ করি, 2 দিয়ে, তাহলে হচ্ছে 2 ইনটু 2 cos 2 থিটা মাইনাস 1। আচ্ছা, 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 1 প্লাস 2 cos 2 থিটা। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হচ্ছে 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান সমান হয় 1 প্লাস 2 cos 2 থিটা। তাহলে এখান থেকে আমরা একটি ধারণা আমরা একটা পেলাম। আচ্ছা, এখন এটা আমরা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ উল্লেখ করতে পারি। এটা কত করতে পারি কি 1 নম্বর সমীকরণ, অর্থাৎ এটা সমান এটা লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এটা আমরা এখানে নোট বা লিখে রাখি 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2 cos 2 থিটা। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে আমরা 1 নম্বর একটি সমীকরণ পেলাম, সেটা হচ্ছে 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2 cos 2 থিটা। আচ্ছা, এখন আমাদের এটার কাজ হয়ে গেল। এখন আমরা যেটা করব 2 cos 2 থিটা প্লাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1। তা প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা করলাম হচ্ছে 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1। এই সম্পর্কটা ধরে একটা সমীকরণ দাঁড় করালাম। এখন আমরা কি করব? 2 cos 2 থিটা প্লাস 1 2 cos 2 থিটা মাইনাস 1 এই সম্পর্কটা ধরে আরেকটি সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করব। তাহলে এটাও ঠিক তাই হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে হবে 2 cos 2 থিটা স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
তাহলে হচ্ছে এখানে 4 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। এখন এখানে কি আছে 2 cos স্কয়ার 2a, তাহলে এখানে আমরা লিখি 2 ইন্টু 2 cos স্কয়ার 2 থিটা মাইনাস 1। এখন 2 cos স্কয়ার 2 এর সমান সমান লেখা যায় 1 প্লাস cos 2 স্কয়ার a, তাহলে এখন এটা আমরা এখানে লিখব। আচ্ছা, তাহলে 2 ইন্টু 1 প্লাস cos 2 স্কয়ার a মাইনাস 1। এখন যদি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 2 ইন্টু 2 cos 2 স্কয়ার a মাইনাস 1, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 প্লাস 2 cos 2 স্কয়ার a প্লাস, আচ্ছা প্লাস নয়, কেন আমরা 2 থেকে 1 তো আমরা বিয়োগ করে ফেলছি, তাহলে আমাদের কি দাঁড়ালো 2 cos 2 থিটা প্লাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2 cos স্কয়ার, সরি 1 প্লাস 2 cos 2 স্কয়ার a। আচ্ছা, আর এখান থেকে আমরা কিভাবে পেলাম, এখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে সেটা আলোচনা করলাম এবং দাঁড় করালাম, তা একবার দেখে নিচ্ছি। এখানে ছিল 2 cos স্কয়ার 2a, এখানে ছিল 2 cos স্কয়ার a, তাহলে 1 প্লাস cos 2a হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে 2 cos স্কয়ার 2a সমান সমান কি হবে 1 প্লাস cos 2a, মানে এখানে 2a, এই 2a টা এখানে a এর মতো হবে, তাহলে হচ্ছে 1 প্লাস cos 4a, আর 4a স্কয়ার আমরা 2 স্কয়ার লিখতেই পারি, তাহলে 1 প্লাস cos 2 স্কয়ার a, এই ধারণাটা এখানে ব্যবহার করলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটি সমীকরণের ধারণা পেলাম, এটা আমরা এখানে উল্লেখ করে রাখি। তাহলে এখানে হচ্ছে 2 cos 2 থিটা প্লাস 1 2 cos 2 থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2 cos 2 স্কয়ার থিটা, এটা দিয়ে রাখলাম 2 নাম্বার। এরপর আমরা এখানে 2 থিটা তে আমরা গেছি, এবার আমরা দাঁড়া করব 4 থিটা, তাহলে হবে 2 cos 4 থিটা প্লাস 1, তারপর হচ্ছে 2 cos 4 থিটা মাইনাস 1। আচ্ছা, এটা সমান সমান কি হবে, শুরুটা একই রকমই, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে হচ্ছে 2 cos 4 থিটা স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার এটা হলো 1 এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সমান সমান কি লেখা যাবে, এটা সমান লেখা যাবে 4 cos স্কয়ার 4 থিটা মাইনাস 1 সমান সমান, এখন কথা হচ্ছে 2 cos স্কয়ার 4 থিটা বা 4 cos স্কয়ার 4 থিটা এখানে আমরা কি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা বিষয়টা এখানে দাঁড় করানোর চেষ্টা করি। এখানে আমরা যদি লিখি 2 cos স্কয়ার 4a সমান সমান হবে 1 প্লাস cos, আচ্ছা তাহলে কি হবে 2 cos স্কয়ার a সমান সমান হয় কি 1 প্লাস cos 2a, তাহলে এখানে আছে কি 2 cos স্কয়ার 4a, তাহলে হবে 1 প্লাস cos 2 ইন্টু 4a, এখানে 4a টাকে আমরা a ধরে নিচ্ছি, তাহলে হচ্ছে 4a, এখানে লিখতে পারবো আমরা কই 1 প্লাস cos 8a, আর তাহলে এখানে আমরা লিখতে পারবো 8 এর স্তরে লিখতে পারবো 2 কিউব a, তাহলে এখানে হচ্ছে কি 1 প্লাস cos 2 কিউব a। আচ্ছা, এখন দেখি 2 ইন্টু 2 cos স্কয়ার 4 থিটা মাইনাস 1, তাহলে 2, এখন 2 cos স্কয়ার 4 থিটা স্তরে কি লিখতে পারবো 1 প্লাস cos 2 কিউব, এখানে ছিল a, ওই জন্য a লিখছি, আর এখানে যদি থিটা আছে তাহলে আমরা থিটা লিখবো, তাহলে এখানে লিখবো আমরা 1 প্লাস cos 2 কিউব থিটা মাইনাস 1। এখন যদি দিক দিয়ে আমরা গুণ করি তাহলে হচ্ছে 2 ইন্টু 2 cos 2 কিউব থিটা মাইনাস 1, এখন 2 থেকে 1 বিয়োগ করব,
তাহলে হচ্ছে 1 প্লাস 2 cos 2 কিউব থিটা। তাহলে আমরা কিন্তু 3 নম্বর একটি সমীকরণ পেয়ে গেলাম। কত নম্বর পেলাম? 3 নম্বর। আচ্ছা, আর এইখানে আমরা কি করতে পারি? এই যে 4 আছে, 4 কে 2 স্কয়ার, এই 4টাকেও 2 স্কয়ার লিখতে পারবো। এই 4 এর স্তরে কি লিখতে পারবো? 2 স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা 2 স্কয়ার লিখতে পারবো চাইলে, এখানে 2 স্কয়ার আর এখানে আমরা 2 স্কয়ার লিখতে পারবো। তাহলে এইভাবে আমরা আরেকটি সমীকরণ পেলাম। আচ্ছা, তাহলে এখন একবার লিখে রাখতেছি 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে 1 প্লাস 2 cos 2 কিউব থিটা। এই যে আমরা কয়টি সমীকরণ পেলাম? 3টি সমীকরণ পেলাম। আমরা সমীকরণ পেলাম হচ্ছে 3টি। এখন আমরা এই 3টি সমীকরণ আমরা আবার নতুন করে আবার লিখব। লিখে এখানে আমরা যে প্রথমে যে আলোচনা করে নিলাম যে সেটা কি, যে ধারণাটা যে আমরা একটা প্যাটার্ন দাঁড় করাবো এবং সেই প্যাটার্নটা দাঁড় করানোর পর বা করার মাধ্যমে সমাধানটা করবো আজকে গাণিতিক সমস্যা। সেই প্যাটার্নটা দাঁড় করানোর জন্য এই 3টা সমীকরণ আমরা আরেকবার লিখব। লিখে আমরা এখানকার মধ্যে যে প্যাটার্ন বা নির্দিষ্ট যে একটা ধরন বা নিয়ম সেটা খেয়াল করার চেষ্টা করব, তারপর আমরা গাণিতিক সমস্যার সমাধানটা করব। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা এখন দেখি। এখানে আছে হচ্ছে 2 cos থিটা প্লাস 1 আর হচ্ছে ইন্টু 2 cos থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে 1 প্লাস 2 cos 2 থিটা। এটা হলো 1 নম্বর দিলাম। এখন হচ্ছে 2 নম্বরটা 2 cos 2 থিটা প্লাস 1 2 cos 2 থিটা মাইনাস 1 সমান সমান 1 প্লাস 2 cos 2 স্কয়ার থিটা। এটা দিচ্ছি হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তারপর 3 নম্বর সমীকরণটা 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে 1 প্লাস 2 cos 2 কিউব থিটা। এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এই হচ্ছে আমাদের 3টি সমীকরণ। এখন একটা বিষয় আমরা খেয়াল করি, এখানে ছিল কত? শুধু থিটা। থিটা এখানে হলো 2 থিটা। আচ্ছা, এখানে ছিল 2 থিটা 2 থিটা, এখানে হলো 2 স্কয়ার থিটা। আর এখানে ছিল 2 স্কয়ার থিটা 2 স্কয়ার থিটা, এখানে হলো 2 কিউব থিটা। তার মানে এখানে কি দেখা যাচ্ছে যে এখানে থিটা আমরা কি চাইলে এভাবে লিখতে পারবো না যে 2 cos থিটা কে আমরা যদি এভাবে লিখি 2 cos 2 টু দি পাওয়ার 0 থিটা, আমরা কিন্তু এভাবে লিখতেই পারি। অর্থাৎ 2 cos থিটা যা 2 cos 2 0 থিটাও কিন্তু তাই 2 টু দি পাওয়ার 0 থিটা। কেন 2 এর মাত্রা 0 বা 0 বা 2 এর সূচক 0, অর্থাৎ এটা 1 বোঝায়, এটা আমরা জানি। তাহলে এইভাবে কিন্তু লেখা যায়। তার মানে এখানে 2 এর পাওয়ার যদি 0 ধরি, এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1, এখানে 2 এর পাওয়ার 1, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার 2, এখানে 2 এর পাওয়ার 2, তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার 3। অর্থাৎ এখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে কিন্তু একই, প্রতি ক্ষেত্রে কিন্তু একই না, ধরনটা প্যাটার্নটা কিন্তু একই। এখানেও মানগুলো প্রায় একই আসতেছে, খালি একটা জায়গায় একটু অন্যরকম হচ্ছে, ঘটনাটা ঘটতেছে। এখানে 2 এর পাওয়ার যত হচ্ছে মানে বাম পক্ষে, আর ডান পক্ষে 2 এর পাওয়ার তার চেয়ে 1 বেশি হচ্ছে, তার চেয়ে 1 বেশি হচ্ছে। এখানে আবার খেয়াল করি, এই যে এখানে 2 এর পাওয়ার 0 থিটা, অর্থাৎ এখানে আমরা 2 থিটা 2 টু দি পাওয়ার 0 থিটা লিখতে পারি। তাহলে 2 এর পাওয়ার ছিল 0, এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1,
এখানে 2 এর পাওয়ার 1, এখানে 2 এর পাওয়ার 2, এখানে 2 এর পাওয়ার 2, আর এখানে 2 এর পাওয়ার 3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 2 এর পাওয়ার 1 বেশি হচ্ছে। তাছাড়া কিন্তু মোটামুটি একই ধরনের। তাহলে এই প্যাটার্নটা মেনটেন করে যদি আমরা n পর্যন্ত যাই, ডট ডট, অর্থাৎ আমরা এভাবে 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3 এভাবে যেতে যেতে আমরা যদি n পর্যন্ত যাই, তাহলে ব্যাপারটা কি এমন হয় না যে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা প্লাস 1, তারপর হচ্ছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 সমান সমান, এখানে কি, এখানে পাওয়ারটা কি n এর চেয়ে 1 কম, এটারও পাওয়ার কিন্তু n এর চেয়ে 1 কম। তাহলে এইখানে কি হবে 1 প্লাস 2 cos 2 টু দি পাওয়ার n থিটা, আর সমীকরণ নম্বর হচ্ছে এটা n। এখানে 2 এর পাওয়ার যত, এখানে 2 এর পাওয়ার কিন্তু ঠিক তত, আর এই ক্ষেত্রে 2 এর পাওয়ার যত হয়, এখানে কিন্তু 2 এর পাওয়ার 1 বেশি হয়। আমরা কিন্তু এই পূর্বে যে 3টি সমীকরণ আমরা প্রতিষ্ঠিত করছিলাম, সেই 3টি সমীকরণ কিন্তু এই ধরনটা বা এই প্যাটার্নটা আমরা খেয়াল করছি। এখন এই প্যাটার্ন অনুযায়ী যদি আমরা এই যে একটা সমীকরণ আমরা দাঁড় করাইলাম, সেটা কিন্তু এমন একটা ফরম্যাট দেওয়া যায়। এখানে আমরা কি ধরে নিচ্ছি, 2 এর পাওয়ার হচ্ছে n এর চেয়ে 1 কম, এখানেও 2 এর পাওয়ার n এর চেয়ে 1 কম, তাহলে এখানে 2 এর পাওয়ার হবে n, অর্থাৎ এই পাওয়ার হচ্ছে এই পাওয়ারটা 1 বেশি। তাহলে এই হলো আমাদের সমীকরণ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে ডট ডট, মানে এইভাবে আমরা মানে ধরে নিচ্ছি যে আমরা ক্রমান্বয়ে দাঁড় করায় n পর্যন্ত যখন গেলাম, তখন আমরা এই ধরনের একটা সমীকরণ পেলাম। এটা হচ্ছে n নম্বর সমীকরণ। এখন আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে এই আজকের এই প্রমাণটা আমরা করব বা করার চেষ্টা করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে যেটা করব, এই যে সবগুলো সমীকরণ আছে, এই সমীকরণগুলো পরস্পরকে গুণ করব, অর্থাৎ 1 গুণন 2 গুণন 3 ডট 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 ইন্টু n করে এই সবগুলো সমীকরণকে আমরা পরস্পরকে গুণ করব। আর আমরা সমীকরণের গুণের ধারণা বা যোগের যে ধারণাগুলো জানি, সেটা হলো বাম পক্ষের সাথে বাম পক্ষ আর ডান পক্ষের সাথে ডান পক্ষ করতে হয়। তাহলে এখানে হলো বাম পক্ষগুলো আমরা গুণ করব আর ডান পক্ষগুলো একসাথে গুণ করব, আর মাঝখানে তো সমান চিহ্ন থাকবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে 2 cos থিটা প্লাস 1, এখানে 2 cos থিটা মাইনাস 1। আচ্ছা, আমরা এখন গুণগুলো শুরু করি। তাহলে হবে 2 cos থিটা মাইনাস 1, এটা হচ্ছে 2 cos থিটা মাইনাস 1, এখানে প্লাস 1টাই আগে দেই, তারপর দিই মাইনাস 1। 2 cos থিটা প্লাস 1, 2 cos থিটা মাইনাস 1, তারপর এখানে লিখি হচ্ছে 2 cos 2 থিটা প্লাস 1, আর এখানে 2 cos 2 থিটা মাইনাস 1, তারপরে এখানে হচ্ছে 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1, 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমাদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমীকরণ বাম পক্ষ লেখা হলো। এখন হচ্ছে n নম্বর সমীকরণ। আচ্ছা, তাহলে এটা যেহেতু ডট ডট, অর্থাৎ n এ আসলাম, তাহলে হচ্ছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা প্লাস 1, 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 1 সমান। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষের কাজটা হয়ে গেল। এখন ডান পক্ষের কাজ। তাই ডান পক্ষে এখানে আমাদের কি আছে, এখানে হচ্ছে 1 প্লাস 2 cos 2 থিটা, তারপর হচ্ছে 1 প্লাস 2 cos 2 স্কয়ার থিটা, তারপর আছে হচ্ছে 1 প্লাস 2 cos 2 কিউব থিটা ডট ডট হচ্ছে 1 প্লাস 2 cos 2 টু দি পাওয়ার n থিটা। তাহলে আমরা এই 3টি সমীকরণ পরস্পরকে গুণ করলাম, 3টি সমীকরণ কি করলাম, পরস্পরকে গুণ করলাম। তাহলে আমাদের এই সমীকরণের কাজ হয়ে গেল। এখন আমরা গুণটা নির্ণয় করি।
এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে আমরা দেখি এখানে কি আছে, এখানে আছে 1 প্লাস 2 cos 2 থিটা ডান পক্ষে, 1 প্লাস 2 cos 2 থিটা, আর আমাদের বাম পক্ষে দেখি এই যে 2 cos 2 থিটা প্লাস 1, এই দুটি কিন্তু একই বিষয়, অর্থাৎ 1 প্লাস 2 cos 2 থিটা যা 2 cos 2 থিটাও ঠিক তাই, এটা বাম পক্ষ আছে ডান পক্ষ আছে। তাহলে বিষয়টা কি হবে, আমরা উভয় পক্ষ থেকে এটা বর্জন করতে পারি। আমরা সমীকরণের যে গুণের বর্জন বিধি জানি, যে সমীকরণের সমাধানে উভয় পক্ষে যদি একই সংখ্যা বা রাশি গুণ আকারে থাকে সেটা আমরা বাদ দিতে পারি। তাহলে গুণের বর্জন বিধি অনুযায়ী আমরা কিন্তু দুই পক্ষ থেকে এটা বাদ দিতে পারি। আর এখন আমরা দেখি 1 প্লাস 2 cos 2 স্কয়ার থিটা আর এই যে 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1, এটা কিন্তু একই। যোগের ক্ষেত্রে আমরা জানি যে এটা অবস্থানের কোনো সমস্যা নাই, কেন 1 প্লাস 2 cos 2 স্কয়ার থিটা যা আর 1 প্লাস 2 cos 2 স্কয়ার থিটা ঠিক তাই, তাহলে এটা আমরা দুই পক্ষ থেকে বাদ দিতে পারি। আবার দেখি আরেকটি, এখানে আছে হচ্ছে এই যে আমরা ডবল দাগ দিয়ে বুঝাচ্ছি 1 প্লাস 2 cos 2 কিউব থিটা, এই সম্পর্কটা, আচ্ছা এই যে সম্পর্কটা, এটা আমরা পাবো এখানে যদি আমরা মানটা বসাই। আমরা যদি এই প্যাটার্নে এন এর মানটা বসাতে থাকি তাহলে কিন্তু এই মানটা আর এই মানটা আমরা সমান পাবো, এই মানটা আর এই মানটা সমান পাবো। যেহেতু এই দুটো মান আমরা সমান পাবো যদি আমরা এন এর মান বসাই, তাহলে এই জন্য আমরা এই উভয় পক্ষ থেকে এটা আমরা বাদ দিতে পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমাদের বাম পক্ষ থেকে বাদ গেলে একটা দুইটা তিনটা, আর ডান পক্ষ থেকে বাদ গেলে একটা দুইটা তিনটা। তাহলে উভয় পক্ষ থেকে এগুলো বাদ দেওয়ার পর আমাদের যা থাকে সেটা হচ্ছে কি, বা এখানে থাকতেছে হচ্ছে 2 cos থিটা প্লাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1, এটা তো বাদ গেল। আচ্ছা, তারপর এখানে থাকতেছে হচ্ছে 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos 2 থিটা মাইনাস 1, এটা তো বাদ গেল। তারপর থাকতেছে হচ্ছে 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তারপরে থাকতেছে, আচ্ছা এটা তো বাদ গেল। আচ্ছা, তারপর আমরা এটা লিখলাম, এখন হচ্ছে ডট ডট দিয়ে আমাদের থাকতেছে হচ্ছে এটা 2 cos 2 টু দি পাওয়ার n থিটা, এখানে থিটা হবে মাইনাস 1, এটা থাকলো। আর সমান কি থাকতেছে, এই ডান পক্ষে থাকতেছে একটি, এই যে এটা থাকতেছে শুধু ডান পক্ষে, সেটা হচ্ছে 1 প্লাস 2 cos 2 টু দি পাওয়ার n থিটা, আর ডান পক্ষে থাকলো শুধুমাত্র এটি। এখন আমরা যে প্রমাণের বিষয়টা দেখি, এখানে আছে কি এই যে এখানে সবগুলো ঋণাত্মকগুলোই আছে, অর্থাৎ 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1, 2 cos 2 থিটা মাইনাস 1, আর 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ এই যে 2 cos থিটা প্লাস 1 এখানে কিন্তু ডান পক্ষে ভাগ আকারে আছে। তাহলে আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে এটা কিন্তু এখানে এসে ভাগ হবে, অর্থাৎ অতএব আমরা এখন লিখি 2 cos থিটা মাইনাস 1, 2 cos 2 থিটা মাইনাস 1, আর 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1 ডট ডট ডট। আচ্ছা, এটা আমরা একটু উপরে লিখে রাখি 1 প্লাস 2 cos 2 টু দি n থিটা। এখানে থাকতেছে হলো 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 সমান, এখানে হবে 1 প্লাস, সমান 1 প্লাস 2 cos
2 টু দ্য n থিটা আর ডিভাইডেড বাই হবে এই যে এখানে যে ছিল 2 cos থিটা প্লাস 1 এটা এখানে গুণ ছিল তাহলে ডান পক্ষে যা হবে ভাগ তাহলে এটা হচ্ছে 2 cos থিটা প্লাস 1 এই যে আমাদের প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেল আচ্ছা 2 cos থিটা মাইনাস 1 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1 ডট ডট 2 cos 2 টু the n মাইনাস থিটা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 1 প্লাস 2 cos 2 টু the n থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1 আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল এই হচ্ছে প্রমাণিত আশা করি আজকের যে প্রমাণটা এটা মোটামুটি বোঝা গেছে যে আমরা এখানে কি করলাম এখানে একটা প্যাটার্নের ধারণা দাঁড় করালাম প্যাটার্নটা খেয়াল করে কিন্তু আজকের প্রমাণটা আমরা করলাম তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে